ভগবান ভগবান করেন যারা কীর্তন শুনছেন, অনেকে তো নাস্তিক লোক আছে। আমরা কীর্তন করি বলে আমাদের অনেক কথা শুনতে হয়। এমন এমন ব্যক্তি আমাদেরকে রাস্তায় যেতে যেতে বলে, দাদা কীর্তন তো করছেন, আচ্ছা বলুন তো ভগবান যে আছে তার প্রমাণ কিছু আছে? আমি তখন তাকে বলি, প্রমাণ তো তুমি। বলে কেন? তোমাকে তৈরি করেছে কে? বলে আমার বাবা মা। বাবা মা তৈরি করেছে তোমাকে? তোমার যে মুখ, চোখ, খাবার যন্ত্র, পেটের সমস্ত কিছু ব্যাপার, শরীরের ব্যাপার সব তো গোবিন্দ তৈরি করেছে। না, আমার মনোপুত হলো না। তাহলে বললাম বেশ ঠিক আছে, এইবার শোনো, বাচ্চা জন্মের পরে বাচ্চা কি খাবে? আপনারা কি বাচ্চা জন্মের পরে হরলিক্স, ল্যাকটোজেন, ন্যাস্ট্রোজেন এনে রাখেন? জোরে বলুন হ্যাঁ না না। জোরে বলবেন। যিনি ঘুমাচ্ছেন তিনি বলুন হ্যাঁ না না। হ্যাঁ, চোখ আমার খুব খারাপ, দেখতে পাই বহু লোককে। এইদিকে কি বললাম মায়েরা? হ্যাঁ বাবা, কি বললাম মায়েরা? এই প্রসাদ, হ্যাঁ যে জায়গায় ছিলাম, বাচ্চা জন্ম নেবার পরে কি খাবে? হরলিক্স, ল্যাকটোজেন আপনার জন্মের পরে আনেন? জোরে বলুন হ্যাঁ না না। আনেন? তাহলে মায়ের স্তনদুগ্ধে ভগবান এমন মধুভাণ্ড দিয়েছে যা পৃথিবীর কোথাও নাই। মায়ের দুধটা খুব গরম নয় যাতে বাচ্চার জিভ পুড়ে যাবে। মায়ের দুধটা খুব টক নয় যাতে বাচ্চার অম্ল হয়ে যাবে। মায়ের দুধটা খুব ঠান্ডা নয় যাতে বাচ্চার সর্দি হয়ে যাবে। মায়ের দুধটা খুব মিষ্টি নয় যাতে বাচ্চার সুগার হয়ে যাবে। নদীর মধ্যে জল, গাছের মধ্যে ফল, তিনি আমাদের এত করলেন, আমরা তার জন্য কি করলাম? এইদিকে যে জলটা ফ্রি দিয়েছেন ওটা যদি কিনতে হয় কত দাম হয় হিসাব করবেন। যে জলটা ফ্রি পাচ্ছেন, আচ্ছা ইলেকট্রিক বিল দিচ্ছেন রাত্রিবেলায়, দিনের বেলায় এত বড় বলটা জ্বলছে, রাস্তা দিয়ে লাইট নিয়ে যেতে হতো, আপনার তিনি ব্যবস্থা করেছেন। তিন, সবাই লক্ষ্য করুন, অক্সিজেন সিলিন্ডার যদি কোথাও নেন হসপিটালে গিয়ে কত দাম দেখে নেবেন, আর তিনি ফ্রি অক্সিজেন দিয়েছেন। এত কিছু ব্যবস্থা তিনি করেছেন। এত জানার পরও তাকে যদি ভজন না করি তবে তো আমরা বেঈমান হয়ে গেলাম। কেউ যদি আমাদের জন্য এত কিছু করে আমরা যদি না করি তবে তো আমাদের বেঈমান বলা হবে, নেমক হারাম বলা হবে। ছেলে বলল বুঝলাম, আর একটা প্রমাণ দিন ভগবান আছে। বললাম শোনো, তোমার বাড়িতে জলের ট্যাঙ্কি আছে? বলছে হ্যাঁ আছে। আচ্ছা জল ট্যাঙ্কিতে জল ওঠে কি করে? ছেলেটা বলছে সুইচ টিপে দেবো, ট্যাঙ্কিতে জল উঠে যাবে, ব্যাস কল চালু করে দেবো, জল নেমে যাবে। বললাম ঠিক আছে, তুমি সুইচ টিপবে তবে ট্যাঙ্কিতে জল চাপবে, তবে জল নামবে। আচ্ছা নারকেল গাছের উপরে যে গোল গোল ট্যাঙ্কিগুলো দিয়েছে ওর মধ্যে যে জল ভরেছে ওটা কে? জোরে বলুন। নারকেল গাছের উপর যে গোল গোল ট্যাঙ্কিগুলো আছে ওখানে জল কে ভরেছে? জোরে বলুন। ওখানে আপনি ভরেছেন না আমি ভরেছি? না ইলেকট্রিক সুইচ টিপেছি? জোরে বলুন। কিছু করেছি? ছেলে বলছে তা বটি। এই যে নিবেদন, আপনার ভগবান আছে, অনেক প্রমাণ, তবু কিন্তু কেউ হ্যাঁ আরেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। অনেকে বলেন কি জানেন, যে আপনারা তো কীর্তন করেন, কৃষ্ণের গায়ে সোনার মালা থাকে, আর দিব্যি চোর চুরি করে নিয়ে যায়। কৃষ্ণ যদি থাকতো তাহলে তো মালা চোরকে ধরে ফেলতো। আমি বললাম ভাই কিছু মনে করো না। বলে কি? না ছেলেরা যখন পরীক্ষা দিতে যায় মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক, মাস্টারমশাই গার্ড দেয় না? বলে হ্যাঁ দেয়। ছেলে যদি ভুল লেখে মাস্টারমশাই দাঁড়িয়ে দেখে, বলে যে ভুল লিখছে? বলে না, বলে না। যদি ঠিক লেখে বলে যে ঠিক লিখছে? বলে না। মাস্টারমশাই বলে তুই ভুল লিখছিস না ঠিক লিখছিস তুই রেজাল্টে বুঝতে পারবি। চুরি তুই কর, রেজাল্টে বুঝতে পারবি তোর কি ফল হবে। যে চুরি করছে আপনি তাকে চিনতে পাচ্ছেন? ও তো চুরি করে ঘরে চলে গেল, ওর যে কি অবস্থা হচ্ছে, ওর রেজাল্ট ও ভোগ করছে, আপনি জানবেন কি করে? ওই জন্য ভগবান দেখে যে আমাকে ভালোবাসছে তারও রেজাল্ট আছে, আর যে আমার কাছ থেকে চুরি করে নিচ্ছে তারও কিন্তু রেজাল্টের সময় ফল আছে। হ্যাঁ মায়েরা, এই যে জায়গাতে ছিলাম এই প্রসাদ কিন্তু কীর্তনের শেষে আপনারা ভক্তি ভরে নেবেন। আর দ্বিতীয় কাজ, এই বাতাসা যদি আপনি তুলসী গাছে গুঁড়ি করে ভেঙে দেন, প্রতিদিন গাছে জল দেন, গৃহের শান্তি কিন্তু অনেকটা বজায় থাকে। বাড়ির সবাই যদি করতে পারেন। বর্ধমান, হ্যাঁ প্রসাদটা দেবার আগে বলি, কমিটির ভাইরা যারা আছেন যদি 10-20 কেজি বাতাসা থাকে তাহলে দিতে পারেন, না পারেন তো আমি আপনাদের সমস্ত ব্যবস্থা করে দেবো। আপনারা শুধু বলুন মহাপ্রসাদ কি, মহাপ্রসাদ কি, শ্রীখণ্ডের গোপীনাথ কি, শ্রীখণ্ডের গোপীনাথ কি। বলুন তো গোপীনাথকে নাড়ু খাইয়েছিল কি বার দিন? একবার জোরে বলুন। আচ্ছা রঘুনন্দন নাড়ু খাইয়েছিল। আচ্ছা রঘুনন্দনের জন্ম কোন দিন হয়েছিল?
বৃহস্পতিবার। এই তো আপনারা সব জেনে গেলেন। এবার একটু রঘুনন্দনের জন্মের কথাটা বলি। রঘুনন্দনের যখন জন্ম হয় নাই, তার বাবার নাম ছিল কি? মুকুন্দ সরকার। আর তার কাকার নাম ছিল কি? নরহরি সরকার। মুকুন্দা নরহরি দু ভাই মায়েরা। ও মুকুন্দ সরকার কবিরাজি চিকিৎসা করত, আর নরহরি সরকার তার সঙ্গে কম্পাউন্ডারি করত। একদিন নরহরি বলল, দাদা একবার শ্রীবাসঙ্গনে মহাপ্রভুকে দেখতে গেলে হয় না? বলে কি জন্যে যাবি? মহাপ্রভুর আশীর্বাদ নেবার জন্যে যাব। তো চলো দাদা দুজনে মিলে যাই। তো শ্রীবাসঙ্গনে যাবার জন্যে আগে যাচ্ছে মুকুন্দ বড় ভাই, আর পেছনে যাচ্ছে কে বলুন তো? ছোট ভাই নরহরি। দুজনে মিলে যাচ্ছে গাইতে গাইতে শ্রীবাসঙ্গন। হাততালি দিয়ে যাবেন। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমান। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমান। হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমান। ধ্বনি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব কৃষ্ণ হে রে কৃষ্ণ সবাই হাততালি দিয়ে যাবেন, সবাই হাততালি দিয়ে প্রেম সে। কৃষ্ণ দু ভাই মিলে কার কাছে এলো? জোরে বলুন। মহাপ্রভুর কাছে। এই দিয়ে তাকান। মহাপ্রভু আশীর্বাদ দেবার জন্যে ছোট ভাইকে ডেকে বললেন, তোমাদের মধ্যে ছোট ভাইকে আমি, এইদিকে তোমাদের মধ্যে বড় ভাইকে আমি। কি নাম তোমার? তোমার কি নাম? বলো কি নাম? আপনাকে বলি নাই, হাঁ করে তাকাবার দরকার নেই। ছোট ভাইকে বলছে তোমার কি নাম? বলছে আমার নাম নরহরি সরকার। বড় ভাইকে বলছে তোমার নাম কি? আমার নাম মুকুন্দ সরকার। শুনবেন ভালো করে। আচ্ছা আচ্ছা, তোমাদের মধ্যে যে ছোট ভাই, সে সারা জীবন আমার সঙ্গে থাকবে আর হরিনাম করবে। আর যে বড় ভাই, তাকে বললাম সে 100 বছর সঙ্গ পাবে না, 100 বছর কৃপা পাবে না। আচ্ছা দেখুন তো মহাপ্রভুর কেমন বিচার। এখানে দু ভাই মিলে বা দু বোন মিলে কীর্তন শুনতেলেন। এক ভাই কৃপা পেলেন কিংবা এক বোন কৃপা পেলেন, একজন পেলেন না। যে পেল তার আনন্দ হবে, যে পাবে না তার কত কষ্ট হবে। যেটা বলুন হ্যাঁ না। তো বড় ভাইকে বলল, শোনো তুমি 100 জন্ম আমার সঙ্গ পাবে না। তখন বড় ভাই মুকুন্দ সরকার নাচছে, জয় গৌর হরি জয় গৌর হরি। শ্রীবাস মনে মনে ভাবছে লোকটার মাথা খারাপ হয়ে গেল। মহাপ্রভু বললো 100 জন্ম কৃপা পাবে না, ওই জন্য গৌর হরি বলে নাচছে, তাহলে মাথা খারাপ হয়ে গেল। শ্রীবাস বলছে আমাকে যদি কেউ বলতো না যে 100 জন্ম কৃপা পাবে না, আমি বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম। এ কথা শুনে মুকুন্দ বলছে, শোনো শোনো শ্রীবাস, প্রভু যদি বলতো কোন জন্মে সঙ্গ পাবো না, কোন জন্মে সঙ্গ পাবো না, তাহলে না হয় আমি বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম। আত্মহত্যা করে দিতাম। প্রভু বলেছে 100 জন্ম সঙ্গ পাবো না, সঙ্গ পাবো না, 100 জন্ম না হয় গৌরে গৌরে বলে কেঁদে বেড়াবো। যখন 100 জন্ম পেরিয়ে যাবে, 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো, প্রভু সঙ্গ পাবো।
জন্মে প্রভুর সঙ্গ পাব এক জন্মে প্রভু সঙ্গ পাব 100 জন্ম কেঁদে বেড়াব এক জন্মে প্রভুর সঙ্গ পাব আমি 100 জন্ম কেঁদে বেড়াবো 101 জন্মে প্রভু সঙ্গ ওই আমি 100 জন্ম কেঁদে বেড়াবো 101 জন্মে প্রভু সঙ্গ ওই আমি 100 জন্ম কেঁদে বেড়াবো 101 জন্মে প্রভু সঙ্গ 101 জন্মে প্রভু সঙ্গ পাব মায়েরা এর থেকে কি শিখলেন? ধৈর্য যার ভগবান তার, ধৈর্য যার নাই ভগবান তার নাই। যদি কোনো মা কীর্তন শুনতে সে চঞ্চলতা করে এদিক ওদিক তাকায়, তার ছেলে যখন পড়াশুনো করবে তখন ছেলেকে বলবে খোকা তোর মন নাই পড়াতে, ছেলে তখন তার মুখের ওপরে বলবে তুমি তো কীর্তন শুনতে গিয়ে খালি এদিক ওদিক তাকাচ্ছিলে, তোমারই মন থাকে না, আমার মন থাকবে কি করে? আপনি মা হয়েছেন, আপনার বিরাট দায়িত্ব আছে। মা যখন হবেন তখন বাচ্চা মায়ের চলা বলা দেখা সব লক্ষ্য করে। বাবা যখন হবেন আপনার চলা বলা বাচ্চা খুব লক্ষ্য করে। তাই মা যদি ভালো হয়, বাবা যদি ভালো হয়, সন্তান ভালো হবে। মাটি যদি ভালো হয় আর বীজ যদি ভালো হয়, ফসল কিন্তু ভালো হবে। মাটিকে মায়েরা, বীজকে বাবা। আর সবাই লক্ষ্য করবেন এই বীজ এবং মাটি জুতো যদি ভালো থাকে সন্তান ভালো হবে। যে মায়েরা কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দিয়েছেন জেনে রাখবেন শাস্ত্র বলছে তার গর্ভটাকে রত্ন গর্ভা বলছে। এমনি এমনি মায়েরা কৃষ্ণ ভক্ত হতে পারে না। আজকালকার এখনকার সময় আমি দেখতে পাচ্ছি, পুরুলিয়া গান করতে গেছিলাম, নতুন বিয়ে করেছে, ছেলেটার বয়স 26, মেয়েটার বয়স মোটামুটি 21 বছর। এসেই প্রণাম করছে, প্রণাম করে কি বলছে দেখুন, বাবা বলে কি আশীর্বাদ করুন, কি না আমাদের যে সন্তানটা জন্ম নেবে যেন কৃষ্ণ ভক্ত হয়। আমি বললাম বাহ, জন্ম নেবার আগে মাটি ভালো তৈরি করেছো, তোমাদের সন্তান কৃষ্ণ ভক্ত হবে। এরকম চাওয়া যদি, বিবাহ মানে আনন্দ এটা নয়, বিবাহ মানে কৃষ্ণ ভক্ত সন্তান উৎপাদন করা, ভালো ধৈর্যবান সন্তান উৎপাদন করা। কুরুক্ষেত্রের যুদ্ধে দেখবেন পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির তিনি স্থির ছিলেন, উনি গোবিন্দ পেলেন। আর 100 ভাইয়ের দাদা দুর্যোধন উনি চঞ্চল ছিলেন, উনি গোবিন্দ হারালেন। এখানে কীর্তন শুনতে শুনতে যাদের চঞ্চলতা আসবে তা তো দুর্যোধনের লোক, ওদের কীর্তনের কৃপা গোবিন্দের কৃপা হবে না। আর যারা দেখবেন যুধিষ্ঠিরের দলের লোক, তারা স্থির হয়ে কীর্তন শোনে, তাদের দেখবেন কৃপা অবশ্যই অবশ্যই হবে। মুকুন্দ সরকার যখন শুনলো যে মহাপ্রভু 100 জন্ম কৃপা করবে না, মুকুন্দ চোখের জলে কাঁদছে। ভগবান বললেন মুকুন্দ, আমি ভক্তের দুটো জিনিস সইতে পারি না, একটি অহংকার, একটি চোখের জল। তুমি এমন করে কাঁদছো, না না আমি তোমাকে কৃপা করলাম না কেন জানো? কেঁদে কেঁদে মুকুন্দ বলছে আমার ভাইকে তুমি রাখলে, আমাকে রাখলে না কেন? মহাপ্রভু বাণী শুনুন। মহাপ্রভু বলছেন শোনো মুকুন্দ, তোমরা তো 2 ভাই, এখন ছোট ভাইকে রাখলাম, তোমাকে পাঠিয়ে দিলাম শ্রীখণ্ডে। 2 ভাই মিলে কীর্তন করতে চলে এলে বাড়ির সবাই না খেয়ে মরবে, কেউ আর হরিনাম করবে না। তাই তোমাকে পাঠিয়ে দিচ্ছি শ্রীখণ্ডে। শোনো মুকুন্দ, তোমার তো কবিরাজি চিকিৎসা করার অভ্যাস আছে, খুব একটা নাম ডাক নাই, তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম, তুমি কাল থেকে বাড়ি গিয়ে যাকেই চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। ও মুকুন্দ শোনো, তোমাকে কেন পাঠিয়ে দিলাম, তোমার ভাইকে রাখলাম, সংসারে যারা বড় ভাই হয়, কে বলল? মহাপ্রভু। সংসারে যারা বড় ভাই হয় আর বড় বউ হয় তাদের দায়িত্ব সব চাইতে বেশি থাকে। মহাপ্রভু বললেন বড় ভাই বাবা মায়ের অবর্তমানে বাবা মা দুটোই হয়, বৌদি হয় মা আর ভাই বড় ভাই হয় বাবা, বাবার মতো দায়িত্ব পালন করতে হয়। শোনো আর কি বলছি মুকুন্দ, বলে কি বনের মধ্যে বড় বড় গাছ যেমন ছোট ছোট গাছগুলোকে ঝঞ্ঝা থেকে রক্ষা করে, একটা সংসারে বড় ভাই বড় বউ সমস্ত ধাক্কা সমস্ত কিছু মাথায় নিতে পারে, এরাই বড়, নইলে বড় হয়ে কোনো লাভ নাই। ও মুকুন্দ তুমি বাড়ি ফিরে যাও, একটা গোপীনাথের মন্দির তৈরি করো, জীবের দ্বারে হরিনাম দাও, তবে গরিবের চিকিৎসা করবে, বড় লোকের করো না। আর গরিবের চিকিৎসা করবে, কোনো পয়সা নেবে না। ফিরে যাও ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও ফিরে যাও ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও
আজ ফিরে যাও শ্রীখণ্ডে ফিরে যাও ফিরে যাও 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 ফিরে যাও ফিরে যাও ফিরে ওই যে মুকুন্দ শিখুন্ডে ফিরে যাও 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 মুকুন্দ ফিরে যাও ফিরে যাও শিখণ্ডে ফিরে যাও মহাপ্রভুর আজ্ঞা পাইয়া বাবা মুকুন্দ চলিলা মুকুন্দ চলিলা আমার মহাপ্রভুর আজ্ঞা পায় মুকুন্দ চলিল মুকুন্দ চলিল মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা মুকুন্দ চলিলা ওই আমার মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা আবার শিখণ্ড গ্রামেতে আসি আমি শিখুন্ড গ্রামেতে রসি শিখণ্ড গ্রামেতে আসি শ্রীখণ্ড গ্রামেতে আছি উপনীত হইলা উপনীত হইলা আমি শিখুন্ড গ্রামেতে রসি উপনীত হইয়া উপনীত হইয়া বল বল হরি বল 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 হরি বল বল হরি বল 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 যে গাছে ফল ধরে তার ডালটা উপর দিকে যায় না নিচের দিকে যায় জোরে বলুন কতক্ষণ একজন হচ্ছে উপর দিকে কোন দিকে যায় আচ্ছা যারা ভক্ত হয় তাদের ভাবটা এরকম হয় না এরকম হয় কোনটা হয় মস্তান যারা হয় তাদের ওইটা হয় আচ্ছা মায়েরা এখানে মুকুন্দ সরকারকে মহাপুর একটা ভালো কথা বলেন ধৈর্য যার ভগবান তার আচ্ছা কিছু মনে করবেন না দেখুন কুরুক্ষেত্রের যুদ্ধের সময় ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চপাণ্ডবের পক্ষ গ্রহণ করেছিল না জোরে জোরে বলুন না 100 ভাইয়ের পক্ষ গ্রহণ করেছে জোরে বলুন আস্তে 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 পঞ্চপাণ্ডবের পক্ষ একদিন একদিন নারদ কিন্তু ভগবানকে প্রশ্ন করেছিল প্রভু এই যে তুমি কেন পঞ্চপাণ্ডবের পক্ষে যোগ দিলে 100 ভাইয়ের পক্ষে দিলে না ভগবান বলল আমি অধম পেলাম না অধম দেখুন মা সোনার কলসি যতই দামি হোক একজনের কাছে মাথা নিচু করতে হয় জোরে বলুন কার কাছে জোরে বলুন গ্লাসের কাছে আপনি কয়েকশো কোটি টাকার মালিক হতে পারেন যদি বৈষ্ণবের চরণে মাথা নত না করতে পারেন আপনার জীবনে কোনো লাভ হবে না সবাই তাকাবেন মন দিয়ে তো এইদিকে যদি হও নিচু তবে পাবে কিছু আগে ছেলে মেয়েদের নিচু হতে শেখান যার ভেতরে অহংকার আছে পণ্ডিত বলল সে যেন বারে বারে মন্দিরে প্রণাম করে যত মন্দিরে নিচু হবে তত উঁচু হবার চান্স থাকবে এই জন্য বারবার বলবো সন্তান মানুষ করবেন নিচু হতে শেখান কোথায় নিচু হবে বৈষ্ণবের চরণে কোথায় নিচু হবে মন্দিরে কোথায় নিচু হবে ভগবানের চরণে কোথায় নিচু হবে গুরুদেবের চরণে কোথায় নিচু হবে ব্রাহ্মণের চরণে যদি নিচু হতে পারে তবে কিছু পাবার চান্স আছে সবাই শুনবেন মায়েরা সঙ্গে সঙ্গে নারদ বলল তুমি যে পঞ্চপাণ্ডবের পক্ষে যোগ দিলে 100 ভাইয়ের পক্ষে যোগ দিলে প্রমাণ দাও কাজে ভগবান বলল নারদ তোমাকে এই যে নারদ তোমাকে 3টে ফুলের মালা দিলাম তোমাকে 3টে ফুলের মালা দিলাম হ্যাঁ তুমি চলে যাও 100 ভাইয়ের দাদা দুর্যোধনের কাছে ওকে জিজ্ঞেস করো ওদের মধ্যে যে উত্তম তার গলে একটা মালা পরাবে যে মধ্যম তার গলে একটা মালা পরাবে আর যে অধম তার গলে একটা মালা পরাবে নারদ যাচ্ছে মায়েরা গিয়ে যেই না 100 ভাইয়ের দাদা দুর্যোধনের কাছে গেছে গিয়ে বলছে এই যে তোমাদের মধ্যে উত্তম কে
দুর্যোধন বলল, আমি হলাম 100 ভাইয়ের দাদা দুর্যোধন, আমি হলাম উত্তম। কিন্তু ভগবান বলেছিল উত্তম মধ্যম অধম তিনটে পাবে তবে মালা পরাবে, দুটো পেলে পরাবে না। তোমাদের মধ্যে মধ্যমকে, সঙ্গে সঙ্গে দুর্যোধন বলল আমার মেজ ভাই দুঃশাসন। অধমকে বলছে এখানে অধম বলে কেউ নাই। ভগবান মালাটাকে ফেরত নিয়ে এলো। মা এসে কি করলো জানেন? ভগবানকে বললো তাহলে এবার কি করব? ভগবান বলল পঞ্চপাণ্ডবের ভাই অর্জুনের কাছে যাও। যখনই নারদমুনি অর্জুনের কাছে গেছে, জিজ্ঞেস করছে অর্জুন তোমাদের মধ্যে উত্তমকে? অর্জুন বলল যে ছবিটা দেওয়ালে টাঙানো আছে ভগবান শ্রীকৃষ্ণের, উনি হচ্ছেন উত্তম, ওনার গলায় উত্তমের মালাটা পরান। মধ্যমকে? অর্জুন বলল ভক্ত আর ভগবানের মধ্যে মিলন ঘটায় যে, সে হলো মধ্যম। ওগো নারদমুনি তুমি হলে মধ্যম, যদি মধ্যমের মালা পড়তে হয় তবে তোমার গলায় তুমি পরো। অধমকে? অর্জুন চোখের জলে ভেসে বলল অধম আমি, যে যুগ যুগ ধরে গোবিন্দের চরণ পাবার জন্য অপেক্ষা করছি, আমার গলায় অধমের মালাটা পরিয়ে দাও। মায়েরা, যদি অধম হতে পারবেন তবে গোবিন্দের কৃপা পাবেন। মুকুন্দ বাড়ি ফিরে এলো, সবাই তাকান। বাড়িতে আছে একটা মন্দির তৈরি করলো, সবাই তাকাবেন মায়েরা। আপনার বাড়িতে আপনি মন্দির কোথায় করবেন? নতুন বাড়ি যারা করছেন শুনে নেবেন, মন্দির করবেন কোথায়? ঈশান কোণে। বাথরুম ঘর যেন ঈশান কোণে না হয়। জ্যোতিষশাস্ত্র বলছে যার বাথরুম ঘর ঈশান কোণে হয়েছে, জেনে রাখবেন তার জীবনে কোনোদিন ভালো কাজ হতে হবে না। পরিষ্কার দেখে নেবেন, যার ঈশান কোণে বাথরুম আছে তার জীবনে উন্নতি হবে না, হতে কোনো কাজ সফল হবে না। 2, আপনি রান্নাঘর করবেন কোন দিকে? অগ্নিকোণে। এগুলো কার কথা? এগুলো হচ্ছে আমাদের খনা মায়ের কথা। কি বলছে? পিঁড়ে উঁচু নাকি? পিঁড়ে উঁচু আর মেঝে খাল, তার দুঃখ চিরকাল। এখন তো ইঞ্জিনিয়াররা প্ল্যান দিচ্ছে, কিন্তু এই প্ল্যানটা কার? খনা মায়ের, অনেক আগে দিয়ে চলে গেছে। কি বলছে? দক্ষিণ দুয়ারি ঘরের রাজা, পূব দুয়ারি তার প্রজা, উত্তর দুয়ারির খাজনা নাই, আর পশ্চিম দুয়ারির মুখে ছাই। এ কথা কে বলেছে? খনা বলেছেন অনেক আগে। এগুলো জেনে যদি কেউ করতে পারবে, ইঞ্জিনিয়ার ডাকার দরকার নেই। কেন? যদি খনা মায়ের কথাগুলো বলা জানা যায়। তিনি কি বলছেন? দরজা যদি করতে হয়, জায়গা থাকে আপনার, ফ্ল্যাট বাদ দিয়ে বললাম, ফ্ল্যাটে নয়, আপনার বাড়ি করছেন, দক্ষিণ দিকে দরজা করার চেষ্টা করবেন, সদর দরজা। কেন? দক্ষিণা বাতাস খুব সুন্দর আসে, ঝঞ্ঝার ভয় নাই। যদি দক্ষিণ দিকে জায়গা না থাকে, যদি পারেন তবে পূর্ব দিকে করুন। যদি পূর্ব দিকে না থাকে, উত্তর দিকে করলে কি হয়? খনামা বলছে অভাব লেগেই থাকে। আর পশ্চিম দিকে দরজা করলে ঝড় ঝঞ্ঝা সব সময় লেগে থাকে। জেনে রাখবেন মায়েরা, বাড়িতে সন্ধ্যাবেলায় প্রদীপ দেবেন। জ্যোতিষশাস্ত্র বলছে প্রদীপ দেওয়ার সময় আপনাকে মাথায় রাখতে হবে দক্ষিণ দুয়ারির দরজাটা বন্ধ করে রাখতে হবে, জানলা দরজা। এগুলো মাথায় রেখে যান। যখনই বাড়িতে সন্ধ্যাবেলায় প্রদীপ দেবেন, আপনার দক্ষিণ দিকে যে দরজা এবং জানলা আছে, সেই দরজা জানলা 10 মিনিটের জন্য বন্ধ করুন। কেন? দক্ষিণ দুয়ারটা জমের দুয়ার, অশুভ শক্তির আগমন হয়, তাই ওই দিকটা সন্ধ্যাবেলায় বন্ধ করতে হয়। আবার এও বলেছে জ্যোতিষশাস্ত্র, কি বলেছে? বাথরুম ঘর করবেন, পেছনটা যেন দক্ষিণ দিকে না করে বসা হয়। 2, আবার বলছে শোবেন বাড়িতে তো উত্তর দিকে মাথা করে শোবেন না, দক্ষিণ দিকে মাথা করে শোবেন। কেন? আমাদের যে মা, কাকিমা, মাসি, বাবা যারা মারা গেলেন, তারা সবাই উত্তর দিকে, দক্ষিণ দিকে রয়েছেন। তাই যদি উত্তর দিকে মাথা করেন, দক্ষিণ দিকে পা করেন, ওদেরকে অপমান করা হয়। আর দ্বিতীয় একটা কারণ আছে, যদি কেউ মারা যায় তবে তাকে উত্তর দিকে মাথা করা হয়। যদি আপনার বাড়িতে জায়গা না থাকে, আপনি বাড়ির বিছানাটা চেষ্টা করবেন দক্ষিণ দিকে, না পারলে করবেন পূর্ব দিকে, পশ্চিম দিকে এবং উত্তর দিকে না করার চেষ্টা করবেন। আপনি লাভবান হবেন, একথা মাথায় রাখবেন। মুকুন্দ সরকার বাড়ি তৈরি করলো মা, সেই সময় একজন বাংলার মুসলমান নবাব হুসেন শাহ, তার পেটের যন্ত্রণা, বললো কেউ কি নেই আমার পেটের যন্ত্রণা ভালো করতে পারে? একজন বলল নবাব তোমার পেটের যন্ত্রণা ভালো হতে পারে, একজন মুকুন্দ সরকারের কাছে যেতে পারো, তবে সে গরিবের চিকিৎসা করে। নবাব বলল আমি ফকির সেজে যাব, আমার নাম রাখবো হুসেন ফকির, দেখি তো আমার চিকিৎসা করে কিনা। সবাই লক্ষ্য করুন, সকালবেলায় মুকুন্দ সরকার গোপীনাথের পুজো করছে, প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আর মালদা থেকে ছুটে এসেছে কে?
না নবাব হোসেন শাহ কি সেজে? ফকির সেজে চিকিৎসা করাবার জন্যে। এখানে যারা কীর্তন শুনছেন তাদের একটু চৈতন্য দিয়ে দিই। আমি 10 বছর আগে চেন্নাই গিয়েছিলাম চিকিৎসা করানোর জন্যে। তো যে চিকিৎসক আমাকে অপারেশন করেছিলেন তাকে সকালবেলায় দেখতে পেয়েছিলাম ভোর 5টের সময়। তিনি মন্দিরের পাশে বসে দিব্যি ভগবানের পুজো করছেন। উনি যখন এলেন ওনার টেবিলে দেখতে পেলাম ভগবান কৃষ্ণের ছবি। ওনাকে জিজ্ঞেস করলাম আপনি কৃষ্ণ ভালোবাসেন? উনি বলছেন কেন ভালোবাসবো না, উনিই তো সব, আমি নিমিত্ত মাত্র। আমি তখন মনে মনে ভাবলাম ইংল্যান্ড আমেরিকা ফেরত ডাক্তাররা এরা ভগবানকে ভজনা করে, আর আমাদের সামান্য একটা চাকরি পেয়ে গেলে আমরা ভগবানকে ডোন্ট কেয়ার করে দিই। এটাই আমাদের সবচাইতে লজ্জার ব্যাপার। ওদের কাছে শিখতে হবে ওরা কি করলো আমরা কি করলাম। প্রেমানন্দ মহারাজ বৃন্দাবনের নাম জানা আছে? জোরে বলুন। প্রেমানন্দ মহারাজ নাম জানা আছে? 18 বছর কিডনি নেই, ডায়ালিসিস চলছে, কিন্তু যিনি রাধে রাধে জপ করছেন তার কাছে দেখবেন বিশ্ববিখ্যাত ক্রিকেটার বিরাট কোহলি আর তার স্ত্রী অনুষ্কা চরণে বসে আছে। যার নাকি দেশে দেশে বাড়ি আছে, যার নাকি টাকার কোনো হিসাব নাই, তার স্বামী স্ত্রীতে দুজনে বসে প্রেমানন্দ মহারাজের কাছ থেকে তুলসীর মালা পরে জগৎকে শিখিয়ে দিলেন টাকা গাড়ি বাড়ি থাকলে হবে না, আসল ভেতরে ভক্তির সমুদ্র থাকতে হবে। এইগুলো দেখে চেতন যদি না হয় আর কবে চেতন হবে? সামান্য চাকরি করে আপনি ভাবছেন আপনি সব কিছু হয়ে গেলেন। ওদের দিকে তাকান ওরা কি করলো। আচ্ছা মায়েরা, যিনি চাঁদে গিয়েছিলেন সুনিতা উইলিয়ামস নাম জানা আছে? সেই মেয়েটির ব্যাগে কি পাওয়া গিয়েছিল জানেন? একটি গণেশের মূর্তি, একটি শ্রীমদ্ ভাগবত গীতা। আশ্চর্যের ব্যাপার, এরা এত বড় বিজ্ঞানী হয়ে ভগবানকে সাধনা করলো। আর লজ্জার ব্যাপার আমাদের হিন্দু সমাজে কিছু মানুষ আছে একটু চাকরি বাকরি ব্যবসা করে দিলে ও ভগবানকে কেয়ারই করবে না, ও ভাবে আমি খাটি আমি খাই। এদেরকে শিক্ষা দিতে হবে, চৈতন্য নিতে হবে। ওরা কি করলো আর আমরা কি করলাম? সবাই লক্ষ্য করুন মায়েরা। মুসলমান নবাব হোসেন শাহ এলো, এসে যখন বললো বাবা আমাকে একটু জায়গা করে দাও তো, প্রচুর লোক লাইনে দাঁড়িয়ে আছে। মুকুন্দ সরকারের চিকিৎসা করবার জন্য ভগবানের পুজো করছে, আর নবাব হোসেন শাহ ফকির সেজে সামনে দাঁড়িয়ে দেখছে, আহ মুকুন্দ কি সুন্দর গান গাইছে গো। মুকুন্দ গান গাইছে, প্রভু তুমি তো আমাকে টাকা দাওনি যে মন্দির তৈরি করে দেবো, তবে মন মন্দিরে আমি তোমাকে রাখবো। আমার ওই আমার বলুন তো মায়েরা, নবাবের নাম কি বললাম? হোসেন শাহ। কি সেজে এসছে? ফকির সেজে। উনি দেখছেন মুকুন্দ গান গাইছে সকালবেলায় স্নান করে। নবাব মনে মনে ভাবছে তোমার চিকিৎসা ভালো হয় কেন বুঝতে পারলাম গো, তুমি গোবিন্দকে দিয়ে তারপর সেবা করো তাই। আমার মন মন মন্দিরে তুমি মদন দাঁড়াবে গো আসি ওই আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে গো আসি ডাকি আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে গো আসি ডাকি যা। মন্দিরে মদন মোহন দাঁড়াবে গিয়াছে ডাকে যা। কান্দিয়া কান্দিয়া তব নাম লইয়া আমি কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া কান্দিয়া হে প্রাণনা জলে বুক ভাসাইয়া আমি কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া নয়ন জলে বুক ভাসাবি। আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে গো আসি ডাকিয়া। ওই আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে গো আসি ডাকি যা।
আমি চশমা পরে আপনাকে ডাকছি, ওই যে মাঝে চশমা পরে, চশমা পরে আপনাকে ডাকছি, আসুন। এদিকে আসুন। দাঁড়ান না একবার, দাঁড়ান না, চশমা পরে আপনাকে ডাকছি, চশমা পরে আপনাকে বলছি।